পার্টিটাকে বাঁচানোর দায়িত্ব আমার। আমি কংগ্রেসের একজন কর্মী, আমি কংগ্রেসের একজন দায়িত্ব আছে রাজ্যে, আমার দায়িত্ব পার্টিটাকে বাঁচানো, সেই কাজ তো করতেই হবে আমাকে। আমি ধর্মচ্যুত হতে পারবো না, ধর্মচ্যুত এসেছে, রাজনৈতিক ধর্মচ্যুত হতে পারবো না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লাগাতার সমালোচনা করার জেরে শনিবার অধীর রঞ্জন চৌধুরীকে কার্যত হুঁশিয়ারি দিয়ে কংগ্রেস সভাপতি মাল্লিকার্জুন খাড়গে বলেছিলেন, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে যা বলার দল বলবে, দল ঠিক করবে, ওনার না পোষালে বেরিয়ে যেতে হবে। ममता जी पहले तो उन्होंने ये कहा कि हम बाहर से सपोर्ट करते हैं, ये पहले से भी हुआ, बहुत से पार्टियां बाहर से सपोर्ट करते आते हैं। अब उन्होंने ये कहा है, लेकिन रिसेंटली और एक स्टेटमेंट उनका आया है कि अगर सरकार बनती है तो सरकार में हम शामिल हो जाएंगे। तो नेचुरली वो गठबंधन के साथ है, ये स्पष्ट है। अब रही बात अधीर रंजन चौधरी की, अधीर रंजन चौधरी निर्णय लेने वाले नहीं, निर्णय लेने वाले हम हैं, कांग्रेस पार्टी है, हाईकमांड है, इसीलिए वो हम जो निर्णय लेंगे वही सही होगा। मैंने कहा कि हाईकमांड हम हैं, हम जो तय करेंगे फॉलो करें, अगर कोई फॉलो नहीं करता तो वो बाहर जाएगा। ওই প্রসঙ্গে শনিবার অধীর জানিয়েছিলেন, বাংলায় তৃণমূলের বিরোধিতা তিনি জারি রাখবেন। রবিবারও নিজের অবস্থানে অনড় থেকে অধীর স্পষ্ট ভাষায় জানিয়েছেন, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে খাতির করতে পারবেন না, এর মধ্যে কোনো দ্বিধা নেই। বাংলায় যে মহিলা কংগ্রেসকে খতম করেছে তার সঙ্গে বন্ধুত্ব হবে না। স্বাভাবিকভাবেই কংগ্রেস নেতৃত্বের সঙ্গে অধীর চৌধুরীর বাকযুদ্ধে ইতি পড়ছে না বলেই অনুমান। এখানে মমতা ব্যানার্জিকে আমরা কোনো মতে খাতির করতে পারবো না, এটা এর মধ্যে কোনো আমার দ্বৈত কোনো ভাবনা নেই, এর মধ্যে আমার কোনো মানে নেই, মানে এটা হেজিটেশন নেই। এ বাংলায় যে মহিলা আমাদেরকে খতম করেছে তার সঙ্গে আমি দোস্তি করতে পারি না। অধীরের পাল্টা প্রশ্ন, মমতা নিজেই বলেছেন দিল্লিতে ইন্ডিয়ার সঙ্গে আর বাংলায় কংগ্রেসের বিরুদ্ধে, উনি বললে ঠিক আছে আর আমি বললেই দোষ। আমার জানি না, মমতা ব্যানার্জি নিজেই বলেছে যে ও দিল্লিতে ইন্ডিয়ার সঙ্গে বাংলায় কংগ্রেসের বিরুদ্ধে, আমরাও দিল্লিতে ইন্ডিয়া জোটে বাংলায় মমতার বিরুদ্ধে। তাই মমতা যেমন বলছে দিল্লিতে আমি ইন্ডিয়া জোটে আছি, বাংলায় আমি সিপিএম আর এই কংগ্রেস আর সিপিএমের বিরোধিতা করি, এ বাংলায় কংগ্রেস সিপিএমকে হত্যা করেছে আর দিল্লিতে ইন্ডিয়া জোটের সঙ্গে আছে, কথা মমতা বলছে। তা মমতা যদি বলতে পারে দিল্লিতে ইন্ডিয়া আর এ বাংলায় নো ইন্ডিয়া, তাহলে আমরাও একই কথা বলছি, আমি তো একই কথা বলছি, কে কী বলছে জানি না। এ বাংলায় মমতা ব্যানার্জির নেতৃত্বে কংগ্রেসকে খতম করা হয়েছে, একদিন নয়, বছরের পর বছর ধরে। এই মমতা ব্যানার্জি 2011 সালে কংগ্রেসের দয়ায়, কংগ্রেসের সহযোগিতায় ক্ষমতা আসার পরের দিন থেকে কংগ্রেসকে হত্যা করার অভিযানে নেমেছে। তাই কংগ্রেসের কর্মী হিসাবে, একজন ফুট সোলজার হিসাবে এই মমতা ব্যানার্জির সঙ্গে আমরা এই বাংলায় যেখানে প্রতিদিন অত্যাচারিত হচ্ছি, সেখানে কখনো আমরা তার দয়া নিতে পারি না। এখানে লড়াইটা নৈতিকতার, এখানে লড়াইটা আমাদের কংগ্রেস পার্টিকে রক্ষা করার, এখানে লড়াইটা অত্যাচারীর বিরুদ্ধে অত্যাচারিত মানুষের লড়াই। রাজ্য রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র বিরোধী হিসেবে পরিচিত অধীর, তার এই অবস্থানের জন্যই বাংলায় ইন্ডিয়া জোট ধাক্কা খেয়েছে বলে বারে বারে অভিযোগ করেছেন তৃণমূল নেত্রী। অধীরকে ঘরশত্রু বিভীষণ বলেও কটাক্ষ করেছেন। এসবের মাঝেই কংগ্রেস নেতৃত্বের হুঁশিয়ারির পরেও যে অধীর দমবেন না তা কার্যত স্পষ্ট। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।